সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকে আলোচ্য বিষয়বস্তুতে হৃদয়ে জিয়া এবং চেতনায় নজরুল। শুরুতেই আমি হৃদয়ে জিয়া এই প্রসঙ্গে বলবো যে ওনার শুরুটা হলো এমন একটা ব্যক্তিত্ব যিনি কিনা একাধারে একজন রাজনৈতিক এবং সামরিক ব্যক্তিত্ব। উনি বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক। মহান মুক্তিযুদ্ধে ওনার যে বীরত্ব, উনি যতগুলি সেক্টর ছিল তার মধ্যে অন্যতম একজন সেক্টর কমান্ডার ছিলেন। পাশাপাশি জেট ফোর্সের উনি অধিনায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ওনাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের পরবর্তীকালে 1975-এর 7 নভেম্বরের সিপাহী বিপ্লব জনতার মাধ্যমে দেশের প্রতিকূল পরিস্থিতিতে উনি আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং একটা সময় উনি দেশের রাষ্ট্র প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ওনার পুরো জীবনের মধ্যে অনেক সম্মাননা উনি পেয়েছিলেন। বিশেষ করে উল্লেখযোগ্য যেগুলি, সেগুলি আপনার 2003 সালে উনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধে ওনার বীরত্বের জন্য ওনাকে বিশেষ খেতাব প্রদান করা হয়। পরবর্তীতে পরবর্তী সময়ে আর আজকে আরেকজন ব্যক্তিত্ব যিনাকে নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, উনি আমাদের নজরুল। আমরা সবাই ওনাকে বিদ্রোহী কবি নজরুল হিসাবেই পরিচিত সবাই, কিন্তু বিদ্রোহী কবি হলেও উনি সাম্যের কবি। উনি মানুষে কখনো কোনোদিন ভেদাভেদ দেখেনি। ওনার সাহিত্য চর্চার মধ্যে আমরা ওনাকে আজও স্মরণ করি। বর্তমান প্রেক্ষাপটে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জাতীয় কবি নজরুলের চেতনাকে আমরা যদি লালন এবং ধারণ করতে পারি এবং শহীদ জিয়ার চেতনা, শহীদ জিয়ার জীবনীকে যদি আমরা আমাদের মাঝে প্রজন্ম থেকে প্রজন্মতর পৌঁছে দিতে পারি, তাহলেই আগামীতে আমাদের একটি সুন্দর একটি রাষ্ট্র গঠন করা যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ যারা কিনারে আছেন একটু মাঝখানে আসেন, আপনারা চলে আসেন, মাঝখানে একটু হয়ে গেছে, আপনার মাঝখানে চলে আসেন, সবুজ ভাই চলে আসেন। ভাবি আপনার মাঝখানে যান, একটু মাঝখানে যান।